বিশ্ব ফুটবলের আরেকটি রোমাঞ্চকর দ্বৈরথে আপনাকে স্বাগতম। 2026 ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালের ঠিক আগেই বিশ্ববাসী দেখতে যাচ্ছে এক চরম মর্যাদার লড়াই। সেমিফাইনালের মঞ্চে স্পেনের কাছে 2-0 গোলে হেরে বিদায় নেয় কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এবং আর্জেন্টিনার কাছে শেষ মুহূর্তের নাটকে 2-1 গোলে স্বপ্নভঙ্গ হয় থমাস টুখেলের ইংল্যান্ডের। সেই বড় ধাক্কা কাটিয়ে সান্ত্বনার ব্রোঞ্জ মেডেল বা বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করতে মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে এই দুই চির প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ সময় অনুযায়ী আগামী 19 জুলাই ভোর রাত 3টায় শুরু হবে এই হাই ভোল্টেজ ম্যাচ। ফাইনালে উঠতে না পারার আক্ষেপ ভুলে দুই দলই চাইবে একটি জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশনটা শেষ করতে। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হলো ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা দুই মহাতারকা কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের মুখোমুখি যুদ্ধ। মাঠের বাইরে তারা ভালো বন্ধু হলেও দেশের জার্সিতে কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। কিলিয়ান এমবাপ্পে এই বিশ্বকাপে ইতিমধ্যে 8টি গোল করে গোল্ডেন বুটের রেসে লিওনেল মেসির ঠিক পেছনে অবস্থান করছেন। তাই ফ্রেঞ্চ অধিনায়ক চাইবেন এই ম্যাচে গোল করে গোল্ডেন বুটটি নিজের করে নিতে। অন্যদিকে ইংল্যান্ডের মাঝমাঠের চালিকা শক্তি জুড বেলিংহাম সেমিফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে মনস্তাত্ত্বিক লড়াইয়ে জড়ালেও ম্যাচটি বাঁচাতে পারেনি। বেলিংহাম এবার এমবাপ্পের চিতার গতি রুখে দিয়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজের পায়েই রাখতে চাইবেন। দুই রিয়াল সতীর্থের এই মনস্তাত্ত্বিক ও শারীরিক দ্বৈরথ ম্যাচের উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। চলুন দর্শক, এবার চোখ বুলানো যাক এই দুই ফুটবল পরাশক্তির ঐতিহাসিক মুখোমুখি লড়াইয়ের আসল পরিসংখ্যানে। আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্স ও ইংল্যান্ড এ পর্যন্ত মোট 32 বার মুখোমুখি হয়েছে। ঐতিহাসিকভাবে এখানে এগিয়ে রয়েছে থ্রি লায়ন্সরা। এই 32 ম্যাচের মধ্যে ইংল্যান্ড জিতেছে 17টি ম্যাচে, ফ্রান্সের জয় 10টি ম্যাচে এবং বাকি 5টি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে হিসাবটা একটু ভিন্ন। ফুটবল বিশ্বকাপে এই দুই দল 3 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ইংল্যান্ড জিতেছে 2 বার এবং ফ্রান্স জিতেছে 1 বার। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল 2022 কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, যেখানে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছিল ফ্রান্স। ফলে আজ ইংল্যান্ডের সামনে রয়েছে সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ। চলুন দর্শক, এবার দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ। থার্ড প্লেস ম্যাচগুলোতে সাধারণত দলের তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়। এই দুই দলের মর্যাদার লড়াইয়ের কারণে এই দুই কোচই একটি ভারসাম্যপূর্ণ শক্তিশালী একাদশ মাঠে নামাতে যাচ্ছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কার গলায় উঠছে 2026 বিশ্বকাপের ব্রোঞ্জ মেডেল। ফুটবল অ্যানালিস্ট ও অপটা সুপার কম্পিউটারের সিমুলেশন অনুযায়ী এই ম্যাচের জয়ের ক্ষেত্রে ফ্রান্স কিছুটা এগিয়ে রয়েছে। ফ্রান্সের জয়ের সম্ভাবনা 50.1%, ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা 25.8% এবং ম্যাচটি ড্র হয়ে বা অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 24.1%। ফ্রান্সের আক্রমণ ভাগের ক্ষিপ্রতা এবং কাতার বিশ্বকাপের অভিজ্ঞতা তাদের ফেভারিট বানাচ্ছে। আজকের প্রেডিকশন অনুযায়ী 90 মিনিটের মূল লড়াইয়ে ফ্রান্স 2-1 ব্যবধানে ইংল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করতে পারে। তবে দর্শক, ফুটবল অনিশ্চয়তার খেলা। মাঠের খেলায় 90 মিনিট যে দল পারফরমেন্স ভালো করবে, জয় তো তাদেরই হবে। আপনিও জানিয়ে দিতে পারেন আপনার মতামত। ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি কোন দল জিততে পারে, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।